ময়নাগুড়িতে শিশুর গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ময়নাগুড়ি ব্লকের দোবহনী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি এলাকার বাসিন্দা বিষ্ণুমোহন রায়ের স্ত্রী কোকিলা রায় মঙ্গলবার সকাল আনুমানিক 10:30টা নাগাদ তিনি তার 1 বছরের কন্যা দীপিকা রায়কে নিজের ঘরে ঘুম পাড়িয়ে পাশের এক বাড়িতে বাচ্চার ভেজা জামাকাপড় মেলে দিতে গেলে পরে তিনি বাড়িতে ফিরে আসলে দেখতে পান কে বা কারা তার মেয়ের গলায় দড়ি পেঁচিয়ে রেখেছে। এই ঘটনা দেখতে পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি করলে পাশাপাশি মানুষজন ছুটে আসে এই বাড়িতে এবং এই ঘটনায় কোকিলা রায় কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় বলে জানান। সেই সময় পাশের এক গালামাল দোকানদার এসে দেখেন ঘুমন্ত মেয়ের গলায় দড়ি পেঁচানো অবস্থায়। তিনি ভাবেন মেয়েটি মারা গেছে। এই অবস্থায় তিনি মেয়েটির হাত ধরে পাল থেকে বুঝতে পারেন শিশুটি জীবিত। এই অবস্থায় শিশুটির গলা থেকে দড়ি খুলে নেন। পরবর্তীতে স্থানীয় প্রধান পঞ্চায়েতকে বিষয়টি জানান। যেহেতু শিশুটির বাবা একজন দিনমজুর, সেই জন্য তিনি সকালে বেরিয়ে রাত্রিতে ফেরেন বাড়িতে। পরে সব ঘটনা খুলে বলে উকিলা রায় স্বামী বিষ্ণুমোহন রায়কে। বুধবার বিষ্ণুমোহন রায় এবং তার স্ত্রী কোকিলা রায় বাচ্চাটিকে সহ দৌড়ে নিয়ে ময়নাগুড়ি থানায় আসেন এবং একটা লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। যদিও এলাকাবাসীদের বক্তব্য এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের ধারণা যে এই দড়ি পেঁচিয়েছিল শিশুটির গলায়, তার উদ্দেশ্য ছিল শিশুটিকে খুন করা। কি উদ্দেশ্যে খুন করা সেই বিষয়টা বলতে না পারলেও তাদের ধারণা এটাই। এলাকার মহিলারা জানান এই ঘটনায় তারা পাড়া প্রতিবেশীরা আতঙ্কিত। সেই সাথে কাল থেকে তাদের খাওয়া দাওয়া বন্ধ। কেন এই ঘটনা ঘটলো শিশুদের সাথে, কালাচান পুলিশ ঘটনার তদন্ত শুরু করে উপযুক্ত ব্যবস্থা নিক। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষ্ণুমোহন রায়। তো বাচ্চার কে হন আপনি? আমি বাবা হই। বাচ্চাটা তো কি হয়েছিল বলেন তো? কালকে কি হয়েছে বলতে, আমি তো কাজে গেছিলাম, বাইরের কাজ থেকে আসা শুনি যে আমার মেয়ের গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কারণ কি কি মনে হতে পারে? মনে হয় আবার কি করবো, আবার তো আমার তো সেরকম মতো জানি না। মানে যে গলায় যে দড়িটা দিয়েছে তাতে কি মনে হচ্ছিল যে বাচ্চাটাকে মেরে ফেলার? হ্যাঁ, মনে তো হচ্ছে ওইটাই, বাচ্চাকে মারার প্ল্যানেই ছিল না। তো আমার নসিব ভালো, বাচ্চার নসিব ভালো যে দড়িটা শুধু হালকা মতনই ছিল, তাতে ওর মা চলে আসছিল। আসার পরেই দেখতেছে এইরকম, তারপর চিৎকার করছিল। পাশে আমার যে ভাইটা আছে সে দৌড়ে আসলো, আসার পরে ওই বান খুলছিল, ওর মা তো অজ্ঞান হয়ে পড়েছিল। আমি রাত্রে কাছ থেকে আসার পরে শুনি এইরকম কিছু। থানায় এফআইআর করছেন? থানায় এফআইআর করলাম আজকে সকালবেলা। কোন থানায়? ময়ূরী থানায় লিখিত অভিযোগ দিয়ে আসছি। আপনার নাম? আমার নাম কোকিলা রায়। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম সিঙ্গিমারি। সিঙ্গিবাড়ি। কি হয়েছিল বলেন তো আপনার মেয়ে? কালকে 10:30টা নাগাদ আমি আমার মেয়েকে বিছানায় ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে গেছিলাম ওর জামা প্যান্ট ছিল কিছু আনতে। তারপরে সে জামা প্যান্টগুলো কুয়োপাড়ে রেখে ঘরে গিয়ে দেখি মেয়েটার গলায় রশি বাঁধানো। কে যেন মেয়েটাকে গলায় রশি দিয়ে বেঁধে রাখছে। তো কি কারণে বেঁধে রাখছে কি মনে করছেন আপনি? এখন কি কারণে বেঁধে রাখলো, কে বেঁধে রাখলো সেটা তো দেখি নাই। মেরে ফেলার কোনো পরিকল্পনা ছিল কারো? হ্যাঁ, মানে বেদন দেখে তো মনে হচ্ছে মেরে ফেলারই পরিকল্পনা ছিল। কিন্তু তারপর আমি মেয়েকে দেখে খোলার চেষ্টা করলাম, কিন্তু আমি খুলতে পারিনি। তারপর রাস্তায় গিয়ে লোকজনকে রাখি। আপনি তো সেন্সলেস হয়ে গেছিলেন? হ্যাঁ। অজ্ঞান হয়ে গেছিলেন? হ্যাঁ। তারপর কে খুললো এসে? সে ওই যে দোকানদার ছেলেটা। আমার নাম হলো বিন্দু শর্মা। আপনি তো এখানকার বাসিন্দা। যে ঘটনাটা ঘটছে এটা কি ঠিক? এটা ঠিক না। একটা 1.5 মাসের বাচ্চাকে গলায় দড়ি দিয়ে মারা, এটা ঠিক না। তো এই জন্য কতটা ভয়ে ভয়ে বা আতঙ্কিত আছেন? ভয়েতে কি ভয়ে ভয়ে কাল থেকে আমার ভাত খাওয়া দাওয়ার ভিতরে ঢুকে না, যখন তুই বাচ্চা এরকম হয়েছে। আপনার নাম? নাম বিন্দু শর্মা। আমার নাম হলো বিন্দু শুক্লা রায়। আপনি কোথায় থাকেন? আমি এখানেই। কোন জায়গা এটা? এটা হচ্ছে সিঙ্গিমারি। যেখানে ঘটনাটা ঘটছে তার পাশেই? হ্যাঁ, আমার হচ্ছে মাসি শাশুড়ি। বললাম আচ্ছা, বললাম যে এই যে ঘটনাটা ঘটছে এটা কিভাবে দেখছেন? এটা তো ওই যে ওনার মা আমাদের বাড়িতে গেছে কাপড় আনতে, মানে প্যান আনতে। প্যান আনার পরে আইসা দেখে ওরকম হয়েছে।
তো কতটা আতঙ্কিত আপনারা? আমরা তো অনেকটাই আতঙ্কিত, এরকম তো হয় না, এরকম তো আমরা দেখি নাই না, এর আগে দেখছি, এর আগে তো হয়নি। আপনাদের তো ছেলে পেলে আছে, হ্যাঁ আছে তো। তো সেই রকম হতে পারে নাকি? হ্যাঁ ওরকম না হতে পারে, আমাদের ছেলে মেয়ের সাথেও ওরকম হতে পারে। কি চাচ্ছেন আপনারা? তোমার নাম? আমার নাম তাপস রায়। বললাম যে কালকে ঘটনাটা ঘটেছে এখানে আপনাদের এখানে সিঙ্গিবাড়িতে, আপনি কি দেখলেন এবং কি করলেন আপনি? যে আমি তো প্রথমে দোকানে ছিলাম, তারপর ওই যে পাশের বাড়ির কাকিমা আসলো, চিৎকার চেঁচামেচি চিৎকার চেঁচামেচি করে হাউমাউ করে আসলো। তো বললো যে ভাইস্তা আমাদের বাড়িতে আসো। আমি ভাবলাম যে কোনো পোকা টোকা কামড় দিয়েছে নি কাউকে। তো গিয়ে দেখি যে 1 বছরের একটা শিশু কন্যা, গলায় 2 পেঁচ দিয়ে ফাঁস দিয়ে একটা গিট দিছি। আচ্ছা, তো আমি তো দেখে ভাবলাম যে মনে হয় মারা গেছে হয়তো। তারপর ওর পালস নাড়ে দেখি শরীরে জীবিত অবস্থায় আছে। তারপর খুলে দিলাম আমি। আচ্ছা, তারপর তো বাড়ি চলে আসলাম, স্থানীয় 2-1 জন ছিল আমাদের। মানে আপনি যে দেখলেন দেখে কি মনে হচ্ছে যেভাবে দড়িটা টাঙানো ছিল, কি কারো মানে বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল? হ্যাঁ ওটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? মেরে ফেলার উদ্দেশ্য ছিল। সেই জন্য দড়িটা ওইভাবে লাগানো ছিল। হ্যাঁ মানে মা যখন চলে আসে তো হয়তো দেখে ফেলছে মাকে, পালিয়ে যায়, তাই তো? এরকমই হয়তো ওর চোখের তলা ছিল।